অতএব আল্লাহ রসুলের নমুনা আমাদের জিন্দিগির প্রতিটা পরতে পরতে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা অধ্যায়ে, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে তালাশ করতে হবে এবং আমার জীবনকে আল্লাহ রসুলের জীবন আদর্শের সাথে আমাকে মিলাতে হবে। আল্লাহ রসুলের জীবন আদর্শের নমুনার সাথে আমার জিন্দিগির যেই অধ্যায় মিলবে, আমার সেই জিন্দিগি পরিপূর্ণ সার্থক এবং সফল। আর যদি আল্লাহ রসুলের আদর্শের নমুনার সাথে আমার জিন্দিগি না মিলে, তাহলে আমার জিন্দিগি ব্যর্থ। এটা আমাদেরকে, আমাদের ছাত্রদেরকে একেবারে ছোট থেকে তাদেরকে শিখাইতে হবে। প্রতিটা কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো করার গুরুত্ব এবং এটা সর্বাধিক সফলতার পথ, এটা প্রত্যেকটা ছাত্রর একেবারে ছোট্ট বয়স থেকে তার দিল দিমাগের মধ্যে, তার চিন্তা চেতনার মধ্যে ঢুকায় দেওয়া যে শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রসুলের ছোট থেকে ছোট বিষয়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলোচনা চর্চা অনেক বেশি, কারণ ফিকহে হানাফির যে সকল সাহাবায়ে কেরামের হাদিসের উপরে বেশি বুনিয়াদ, তার মধ্যে অন্যতম হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের নির্দেশনা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এক জুমায় আল্লাহ রসুল মসজিদে খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি হিসাবে সামনে সমবেত। তো মানুষের স্বভাব হইল যে কিছু মানুষ মাহফিলের শেষে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকা, এটা মানুষের একটা স্বভাব। আল্লাহ রসুলের ওই খুতবা চলাকালীন সময়ও কিছু সাহাবী আইসা মসজিদের পিছনে আইসা দাঁড়ায় আছেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন শ্রোতা যদি দাঁড়িয়ে থাকে তো বক্তার বক্তব্যের মধ্যে এটা অনেকটা সমস্যার সৃষ্টি করে এবং শ্রোতাদের মনোযোগের মধ্যেও ব্যাঘাত ঘটায়। এই জন্য আল্লাহ রসুল এক পর্যায়ে তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা বসো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মসজিদে আইসা পৌঁছতে পারেন নাই, তিনি পথে ছিলেন, আসতেছিলেন। বাকি তিনি পথে যতটুকু অগ্রসর হয়েছেন, এমন জায়গায় পৌঁছছেন যে আল্লাহ রসুল যে